আসসালামু আলাইকুম। আমি স্বাধীন দেশে স্বাধীন একটা মতামত দেওয়ার লেগে আইছি। স্বাধীন মতামতটা হলো যে আওয়ামী লীগ পতন হওয়ার পরে, ঠিক আছে, মানে বিএনপির কিছু কার্যকলাপ দেখতেছি। সেটা হলো এই বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন ফ্যাক্টরিতে বা বিভিন্ন জায়গায়, বিভিন্ন মানে জায়গাগুলো তারা মানে দখল করতে চাইতেছে, বা পরবর্তীতে চাঁদা খাওয়ার জন্য তারা মানে এরকম কর্মকাণ্ডগুলা করতেছে। তো আসলে একটা জিনিস আপনারা একটু চিন্তা করেন, সেটা হলো আওয়ামী লীগের যে পতনটা হয়েছে 5 আগস্ট, এই জিনিসটা আপনারা একটু ভাইবেন। সেটা ভাবতে বলতেছি কেন জানেন? কারণ তারাও কিন্তু এরকম বেপরোয়া হয়ে গেছিল, ঠিক আছে। তারাও কিন্তু এরকম বেপরোয়া হওয়ার কারণে আজকে তাদের কিন্তু বাংলাদেশে মানে এক কথায় বলা যায় কি জানেন, কোনো অস্তিত্বই নেই। মানে তারা যে পরিমাণ বেপরোয়া হয়েছিল, যে তারা ভাবছিল কোনোদিন হয়তো তাদের পতন হবে না বা তাদের কোনোদিন ধ্বংস হবে না। কিন্তু দেখেন আজকে তাদের বাংলাদেশে কোনো স্থান নাই, কোনো জায়গাই নেই, ঠিক আছে। আওয়ামী লীগের হেভি ওয়েট নেতা যারা আছে, অনেক বড় বড় এমপি মন্ত্রী, তারা কিন্তু আজকে জীবন নাশের ভয়ে পালিয়ে বেড়াইতেছে। এই যে শামীম ওসমান, উনাকে কিন্তু নারায়ণগঞ্জে বুরকা শামীম ওসমান বলে ডাকে। উনি কিন্তু খেলা হবে স্লোগানের মানে সর্বপ্রথম এই স্লোগানটা কিন্তু উনি দিছিল, খেলা হবে। আজকে উনি খেলতে কিন্তু দিল্লি গেছে। দিল্লি নিজামুদ্দিন আউলিয়ার মাজারে কিন্তু ওনার সর্বশেষ অবস্থানটা জানা হয়েছে। তো উনি অনেক বড় একটা নেতা, নারায়ণগঞ্জে ওনার নাম শুনলেই মানে সবাই ভয়ে কাঁপতো। আজকে উনিও কিন্তু পলাতক, উনিও কিন্তু পালিয়ে আছে। তো যাই হোক, কথা হেডা না, কথা হইলো বিএনপিরাও যারা এই যে এরকম ভাবে দৌড়াদৌড়ি করতেছেন বিভিন্ন ফ্যাক্টরি, বিভিন্ন জায়গা দখল করার জন্য, তারা একটু 5 আগস্টের কথা মনে রাখেন, ঠিক আছে। আপনারা 5 আগস্টের কথা মনে রাখেন, কারণ সাংবাদিক ইলিয়াস কিন্তু ওই আপনার 5 আগস্টের পরে যখন বিএনপির এরকম দৌড়াদৌড়ি শুরু করছে, তখন সাংবাদিক ইলিয়াসে কিন্তু এই বিষয়টা নিয়ে একটা কথা বলছে। আর সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য, তাদের একটা রিপোর্ট মানে কি পুরা বাংলাদেশ তুলপার শুরু হয়ে যায়। আর এই বিএনপিদের এই দৌড়াদৌড়ি ফ্যাক্টরিতে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়িটা কিন্তু এই নিয়ে কথা বলছে সাংবাদিক ইলিয়াস। তো সাবধান, একটু সাবধানে দৌড়াদৌড়িটা করেন, ঠিক আছে। এই আওয়ামী লীগের নামাইতে কিন্তু 15 বছর লাগছে ছাত্র করে, এই মানে সবার। আর বিএনপি কিন্তু এখনো ক্ষমতায় আসে নাই। তারা এখন যে অবস্থা শুরু করছে, তাদেরকে কিন্তু কোনো সময়ই লাগবে না, ছাত্র করে 2 দিনও লাগবে না, বিএনপিরে কিন্তু একদম দেশ ছাড়া করে দেবো। তো সবাই একটু সাবধানে থাকেন।